তুমি কি আগুনের পূজা করো? তুমি কি আগুনকে রব মানো? তুমি কি সূর্যকে দেবতা মানো? তুমি কি চন্দ্রকে দেবতা মানো? তাহলে 31st নাইট কোন হিসেবে তুমি পালন করো? এটা গেল পূর্বের ইতিহাস। তারপরে আসলো খ্রিস্টীয়। মূলত আমরা যে ইংরেজি বছর গণনা করি, এটি কি আসলে ইংরেজি বছর না খ্রিস্টাব্দ বছর? তোমাদেরকে কিছু ইতিহাস শোনাই, শোনো। সর্বপ্রথম পৃথিবীতে এই বছরের পূজা করা শুরু হয়, তারা ছিল প্যাগানিজম ধর্মীয় লোকজন, যারা চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত। এরা প্রথম তারা খ্রিস্টীয় শতাব্দী শুরু হওয়ার বহু বছর পূর্বে গ্রেগরীয় ক্যালেন্ডারের মাধ্যমে তারা যখন বছর গণনা করত, তখন তারা এই নতুন বছরকে স্বাগত জানাবার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করত, যারা পূজা করত। এরপরে এই পূজারীরা, তাদের মধ্যে একজন ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। সে মূলত সিজারের পূজা করত, সিজার নামক দেবতার পূজা করত। এজন্য তাকে জুলিয়াস সিজার বলা হয়। এবং এরপরে এই ধারাবাহিকতা চলতে চলতে মাঝখান থেকে প্রায় 808ম শতাব্দীতে, খ্রিস্টীয় 8ম শতাব্দীতে, এখানে প্রথম ইরানের জমশিদ নামক একজন ব্যক্তি, একজন রাজা, যে ওই চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, তারা এসে প্রথম আবার এই বাৎসরিক পূজা আরম্ভ করল। এই বাৎসরিক পূজা আরম্ভ করে এখন আপনারা চিন্তা করেন যে যারা মূর্তি পূজা করে না, যারা চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, তারা যেটি ধর্মীয় উপাসনা হিসেবে করত, আজ মুসলমানের ছেলেগুলি এটা কোন হিসাবে করে? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وروحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد. সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم
إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله ومن أوفى بعهده من الله فاستبشروه ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে মুহাব্বত করে কোরআনে কারীম শোনার জন্য কবুল করেছেন। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। এখানে আসতে পারলে লাভ না লস? সবচাইতে বড় লাভটা কি? সবচাইতে বড় লাভ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার বান্দাদের সামনে যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয় আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের ঈমানকে বাড়িয়ে দেই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা লাভ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। এই যে এত সুন্দর একটি সুযোগ যে আল্লাহ তাআলা করে দিলেন, সে আল্লাহর প্রতি শুকরগুজার করার দরকার আছে না নাই? শুকরগুজার করলে লাভ না লস? কেমন লাভ? বান্দা যত বেশি শুকর আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে তত বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে শুকর আদায় কর, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত বাড়িয়ে দেব, আর নাশকর করবি জাহান্নামের কঠিন আযাব ভোগ করাবো। এজন্য শুকর আদায় করলেই লাভ। আল্লাহ পাকের সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সেজদা বনত চিত্তে শুকরগুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তার মধ্য থেকেও
একটি বিষয় আমাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি, যে সময়ে আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আমরা প্রত্যেকেই চলে যাব, সে যত বড় রাজা হোক, বাদশাহ হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বিশ্বের রাজা হোক, কেউ কি পৃথিবীতে থাকবে চিরকাল? কেউ থাকবে না। সবাই চলে যাব, সকলকেই চলে যেতে হবে। তবে যাওয়ার আগে যদি আমার কাজটা যদি ভালো হয়, তাহলে সেই যাওয়ার মধ্যেও কল্যাণ আছে না নাই? আছে। ইমানদার মৃত্যুকে পরোয়া করে না, ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। কারণ ইমানদার জানে যে আল্লাহ তাআলাকে মহব্বত করে, ভালোবাসে। সে জানে যে আমার মৌত হয়ে যাবে, চোখ দুটি বন্ধ হয়ে যাবে, আমি আমার রবের দিদার পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রবের সাক্ষাৎ পেয়ে যাব, আমি আমার রবের দিদার পেয়ে যাব। এজন্য ইমানদার কখনো মৌতকে পরোয়া করে না। তবে আমাদের দেশনেত্রী যিনি ছিলেন বেগম জিয়া, উনি এদেশের আপসহীন জননেত্রী হিসেবে সকলের কাছে পরিচিত, ঠিক কিনা বলেন? তিনি এদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে 1991 সালে তিনি বলেছিলেন যে আমরা গোলামীর জিঞ্জির পরিধান করার জন্য আসি নাই, আমরা স্বাধীনতার পতাকা ওড়াবার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আজকে তিনি আমাদের মাঝে নাই, চলে গেলেন। কিন্তু তিনি চেয়েছিলেন, সারাটা জীবন চেয়েছিলেন গোলামীর জিঞ্জির থেকে এ জাতিকে মুক্ত করার জন্য, ঠিক কিনা বলেন? ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য, ভারতের গোলামি থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। যদি তিনি ভারত বিরোধী না হতেন, হিন্দুস্তানের বিরোধী না হতেন, তাহলে আজকে তাকে জেল খাটতে হতো না, বিগত স্বৈরাচারের সময়ে তাকে জেলখানায় পচতে হতো না। তিনি শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, এমনকি বিগত জোট সরকারের আমলে একথা সর্বজন বিদিত সত্য কথা যে তিনি আলেম ওলামাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, এবং জোট সরকারে যে সকল ওলামায়ে কেরাম সংসদে গিয়েছিলেন, তাদের পরামর্শ ছাড়া তিনি কোনো কাজ করার জন্য অগ্রসর হতেন না, তাদের পরামর্শ গ্রহণ করতেন। এদিক থেকে তিনি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন, যার কারণে এদেশের কওমি হোক, আলিয়া হোক, পীর সাহেব হোক, সর্বস্তর ওলামায়ে কেরাম তাকে একটা আলাদা সফট কর্নার আছে তার প্রতি, তাকে মহব্বত করে, ভালোবাসে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝ থেকে বেগম জিয়া বিদায় হয়ে গেলেন, কিন্তু তার দল আজকের নতুন যারা নেতৃত্বের আসনে বসতেছে, তিনি যেই গোলামীর জিঞ্জির থেকে দেশকে, জাতিকে মুক্ত করতে চেয়েছিলেন, আজকে তার দল, তার সন্তানরা, তার ওলাদরা সেই গোলামীর জিঞ্জির যেন আবার হাতে চুরির মতো পড়ে বসেছে, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, এদেশের মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে, এদেশের মুসলমান কোন গোলামীর সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? তবে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, তিনি যেহেতু আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, আলেম হও অথবা ছাত্র হও অথবা আলেমকে ভালোবাসো,
যেহেতু তিনি আলেমদেরকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা এই ওসিলা করেও তো তাকে মাফ করে দিতে পারেন কি না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন অন্ততপক্ষে ওলামায়ে কেরামের ভালোবাসার বদৌলতে এই ওসিলা করে যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, এবং শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন, যিনি মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের মুক্তির জন্য সারাটা জীবন শুধু উজাড় করে দিয়েছেন, কারো কাছ থেকে নেন নাই কিছু। আমাদের জন্য কেঁদেছেন, দুনিয়া যতদিন ছিলেন আমাদের মুক্তির জন্য কেঁদেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। হাসরের ময়দানে তিনি শুধুমাত্র আমাদের জন্যই কাঁদবেন, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যখন তিনি ছিলেন সারা জীবন তো কেঁদেছেন উম্মতের জন্য। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায়ের দিনে খবর ছড়িয়ে গেল নবীজি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে মদিনার সামনে অলিতে গলিতে দাঁড়িয়ে বলছেন, কে আছিস বলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ কথা যদি কারো বুকের পাটা থেকে আমার সামনে এসে বল, আমি তার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেব। ওমর পাগলাম করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে চলে গেলেন আর বললেন, ভাই ওমর, পাগলাম করো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে গিয়া কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আয়াতে কারিমা যখন তিলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চুপসে গেলেন, থেমে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলেন, ভাই আবু বকর, আমার কাছে মনে হলো যেন এই মাত্র এই আয়াতে কারিমা নাজিল হলো। হযরত আবু বকর তাকে ঠান্ডা করে দিলেন। কোরআনে কারিমের কাছে হযরত ওমর যত গরম হোক না কেন, যত কঠিন সাহাবী হোক না কেন, কোরআনে কারিমের কাছে ঠান্ডা না গরম, ঠান্ডা। কোরআনে কারিমের আদেশ শোনা মাত্র একেবারে ঠান্ডা, পানির মতো গলে যেতেন, বরফ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরত ওমর বলেন, আমি আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলাম। নবীজির ঘরের ভিতরে যখন গেলাম, দেখলাম নবীজির দেহটা পড়ে আছে। আমি আল্লাহর নবীর চেহারার দিকে বারবার তাকাতে লাগলাম। আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় দেখি নবীজির ঠোঁটটা যেন তখন নড়তেছে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঠোঁটের কাছে নিজের কানটা লাগায় দিলাম। ওই সময় যেন আমি ওমর শুনতে পেলাম নবীজি তখনও বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আবার উম্মতকে বাঁচায় দাও, আবার উম্মতকে বাঁচায় দাও, আবার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সে রাসূলের প্রতি সকলেই প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আবার, প্রত্যেক বছরই আমাদের এ বছরটি শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? বছর শেষ হলে পরে 31st নাইট আমার দেশের যুবকেরা উদযাপন করে প্রতি বছর। এই এলাকার যুবকেরা করে? হ্যাঁ, এলাকার যুবকরা মনে হয় করে টরে না। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কাছে জানতে চাই, এই যে 31st নাইট উদযাপন করো, এটা কি মুসলমানদের কালচার না ইহুদিদের কালচার? শুধু ইহুদিদের কালচার না,
নতুন বছরকে স্বাগত জানানো এটি শুরু হয়েছে বিধর্মীদের থেকে। কাদের থেকে? বিধর্মীদের থেকে শুরু হয়েছে। দিন মাস গণনা করা এটি কার বিধান? আল্লাহ পাকের বিধান। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, চাঁদ সম্পর্কে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে নতুন চাঁদটা কি? প্রতি মাসে মাসে নতুন চাঁদ কেন উদিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী আপনি জবাব দিয়ে দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জবাব দিয়ে দেন, নতুন চাঁদ আমি আল্লাহ উদিত করি যেন এর মাধ্যমে লোকেরা যেন দিন মাস বছর যেন গণনা করতে পারে। তাহলে দিন মাস বছর গণনা এটা কার বিধান? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক يفصل الآيات لقوم يعلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে করেছেন আলোকময় আর চন্দ্রকে করেছেন আলোক উজ্জ্বল, আর ওয়াকদ্দার মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর আল্লাহ পাক এই চাঁদ আর সূর্যকে পরিভ্রমণ করান একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে। এই জন্য করান যেন তোমরা চাঁদ এবং সূর্য দিয়ে যেন চন্দ্র বছর এবং সৌর বছর যেন গণনা করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমার কথা বুঝেন বাবাজিরা আমার? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মাস বছর দিলেন আমাদের জন্য। বছর আসবে যাবে, আমাদের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের মাধ্যমে যতটুকুন বিধান আমরা পেয়েছি তার বাইরে মুসলমান কখনো যেতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যুবক ছেলেগুলি, যুবক ভাইয়েরা 31st নাইট যখন আসে তখন বিশেষ করে বাংলাদেশের শহরগুলির দিকে তাকালে মনে হয় না যে এটা কোনো মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? একটা সময় তো শহরগুলিতে ছিল, আজকে এটা আস্তে আস্তে গ্রামগঞ্জেও ঢুকে গেছে। ঢুকে নাই? গ্রামগঞ্জে পর্যন্ত ছেয়ে গিয়েছে। তোমাদেরকে কিছু ইতিহাস শোনাই, শোনো। সর্বপ্রথম পৃথিবীতে এই বছরের পূজা করা শুরু হয়, তারা ছিল প্যাগানিজম ধর্মের ধর্মীয় লোকজন, যারা চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত। এরা প্রথম তারা খ্রিস্টীয় শতাব্দী শুরু হওয়ার বহু বছর পূর্বে গ্রেগরীয় ক্যালেন্ডারের মাধ্যমে তারা যখন বছর গণনা করত, তখন তারা এই নতুন বছরকে স্বাগত জানাবার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করত, যারা পূজা করত। এরপরে এই পূজারীরা, তাদের মধ্যে একজন ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। সে মূলত সিজারের পূজা করত, সিজার নামক দেবতার পূজা করত, এজন্য তাকে জুলিয়াস সিজার বলা হয়।
এবং এরপরে এই ধারাবাহিকতা চলতে চলতে মাঝখান থেকে প্রায় 808 শতাব্দীতে, খ্রিস্টীয় 8ম শতাব্দীতে এখানে প্রথম ইরানের জমশিদ নামক একজন ব্যক্তি, একজন রাজা, যে ওই চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, তারা এসে প্রথম আবার এই বাৎসরিক পূজা আরম্ভ করল। এই বাৎসরিক পূজা আরম্ভ করে এখন আপনারা চিন্তা করেন যে যারা মূর্তি পূজা করে না, যারা চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, তারা যেটি ধর্মীয় উপাসনা হিসেবে করত, আজ মুসলমানের ছেলেগুলি এটা কোন হিসাবে করে? তুমি কি আগুনের পূজা করো? তুমি কি আগুনকে রব মানো? তুমি কি সূর্যকে দেবতা মানো? তুমি কি চন্দ্রকে দেবতা মানো? তাহলে 31st নাইট কোন হিসেবে তুমি পালন করো? এটা গেল পূর্বের ইতিহাস। তারপরে আসলো খ্রিস্টীয়। মূলত আমরা যে ইংরেজি বছর গণনা করি, এটি কি আসলে ইংরেজি বছর না খ্রিস্টাব্দ বছর? খ্রিস্টাব্দ যীশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গি মতে হযরত ঈসা আলাইহিস সালাম, বনী ইসরাঈলের নবীদের মধ্যে সর্বশেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, তার জন্মকে স্মরণ করার জন্য খ্রিস্টানেরা খ্রিস্টীয় সাল গণনা শুরু করে। এটাকে বলা হয় খ্রিস্টীয় শতাব্দী। এবং এই খ্রিস্টীয় শতাব্দীতে পরবর্তী সময় রোমানদের এক শ্রেণীর খ্রিস্টানরা তারা জানুস নামক দেবতার পূজা করত। 2 মাথাওয়ালা জানুস দেবতা। কি দেবতা? 2 মাথাওয়ালা জানুস দেবতা। আমাদের দেশে তো এমনও মূর্তি দেখা যায় 2 পাশে 14টা হাত, আছে না নাই? এতগুলি হাত, তারপরেও একটা হাত দিয়া একটা মশা মাছি তাড়ানোর কোনো ক্ষমতা আছে? নাই। অথচ তার সামনে যে আমাদের কিছু ভাইরা আছেন, তাদের সামনে পূজা করেন, তাদের সামনে ভোগ দেন, কত কিছু দেন, তাদের সামনে যা কিছু দেওয়া হয় এগুলিও যদি কুত্তা এসে যদি প্রসাবও করে দেয়, তবুও সেখান থেকে নিজেদের বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ওই যে একখানা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর হাবিবের কাছে একজন বেদুইন আসছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে। কি নিয়ে? ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। নবীজি বললেন, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আমার খোদা। এটাকে বরকতের জন্য সব সময় আমি আমার কাছেই রাখি, যেন কোনো সময় কোনো বিপদে যদি পড়ে যাই, মুসিবতে যদি পড়ে যাই, এই খোদা আমারে বাঁচাবে। এই জন্য এটার সবসময় কাছে রাখি। যাচ্ছিলাম রাস্তা দিয়া, যাওয়ার সময় আমার নিম্নচাপ শুরু হলো, প্রস্রাবের বেগ আসলো। মনে করলাম খোদারে নিয়ে এই কাজ করুম, কেমন দেখা যায়। এজন্য খোদারে একটা গাছের সঙ্গে রেখে চলে গেলাম আমি আমার কাজ সারার জন্য। এসে দেখি খোদার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। চিন্তা করলাম, খোদার শরীর ভিজা, কোনো বরকতের পানি হবে। কোলে নিয়ে চাটা আরম্ভ করে দিলাম। চাটতে যায় টের পাইলাম কেমন জানি গন্ধ লাগে, আর ঝাঁঝালো গন্ধ। চিন্তা করলাম বরকতের পানি, এরকম ঝাঁঝালো গন্ধ হবে কেন? ডানে বামে তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, আর তার নিচ থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। হুজুর, আমার রাগ হয়ে গেল। আমি মূর্তিটারে ধরে এক আছাড় দিলাম, ভেঙ্গে গেছে। এইটা নিয়ে আপনার কাছে আসছে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধিকাংশ সময় মুস্কি হাসতেন, কিন্তু সেদিন তিনি হেসেছিলেন, তার দন্ত মোবারক বিকশিত হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর হাসলেন আর বললেন, আজকে আমার কাছে কেন এসেছো? ওই বেদুইন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি। এই মূর্তি আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। আপনি আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আরো অনেক কথা আছে আপনাদের সাথে, একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। তো এই জারুস দেবতার পূজা করত তারা, তাদের একটা অভ্যাস ছিল, বছরের শেষ যখন আসতো তখন তারা মানে রাত 12টা বাজার আগে, রাত 12টার পরে নতুন বছর শুরু হবে, রাত 12টা বাজার আগ পর্যন্ত এই জানুস দেবতার লেজের দিকে তারা দাঁড়ায় থাকত, পিছন দিকে তারা দাঁড়ায় থাকত। যেই 12টা বাজত তারা আবার মাথার কাছে চলে যেত আশীর্বাদ নেওয়ার জন্য, যে এই দেবতা আমাদেরকে আশীর্বাদ করবে, এটাকে ভাগ্য দেবতা মনে করত, যে রাত 12টার পরে নতুন বছর পড়বে, আর নতুন বছরে দেবতা যদি আমাদেরকে আশীর্বাদ করে দেয় তাহলে পুরা বছরটা আমার ভালো কাটবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জানুস দেবতার নামকে কেন্দ্র করেই ইংরেজি প্রথম মাসের নাম রাখা হয়েছে জানুয়ারি। ইংরেজি প্রথম মাসের নাম কি কেন্দ্র করে রাখা হয়েছে? এই দেবতাকে কেন্দ্র করে জানুয়ারি নাম রাখা হয়েছে। এখন আপনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সঙ্গে যার সম্পর্ক হবে, আপনি যাদের সংস্কৃতি, যাদের কালচার, যাদের নিয়ম নীতি অনুসরণ করবেন, কিয়ামতের দিন আপনাকে তাদের সঙ্গে হাসরে দাঁড়াতে হবে। এখন আমি যুবকদেরকে প্রশ্ন করতে চাই, যুবকেরা, ভাইয়েরা, তোমরা কি চাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই খ্রিস্টানদের সাথে, জানুস দেবতার পূজা যারা করত ওই মুশরিকদের সাথে আল্লাহর দরবারে দাঁড়াতে চাও? যদি না চাও তাহলে এখান থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমি আপনাদের সামনে যেখান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমরা সেখান থেকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা, কি সূরা? সূরায়ে তাওবা, কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরায়ে তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাটি আরেকটি নাম আছে সূরায়ে বারাআত। সূরার নাম কি? বারাআত। বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। মুসলমানদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে এখানে কথা আছে। অমুসলিমদের সঙ্গে মুসলমানদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। তবে তারা যদি তওবা করে মুসলমান হয়ে ফিরে আসে তবে তাদেরকে আমরা বুকে আলিঙ্গন করব, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, আল্লাহ পাক এখানে কি বলছেন আমরা শাব্দিক তর্জমা করে নিয়ে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কি করেছেন? কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। জোরে কোন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান আর মালের বিনিময়ে আল্লাহ কি দিলেন? জান্নাত দিলেন। এখন আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারিমে এমন কোথাও বলেন নাই যে তোমরা রোজা করবা আমি জান্নাত দেব, তোমরা নামাজ পড়বা আমি জান্নাত দিব, এরকম কোথাও আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কি করে? তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে। তারা কাফেরদেরকে তারা হত্যা করে এবং নিজেরাও নিহত হয়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আর আল্লাহ পাক এই জান্নাতের ওয়াদা করেছেন, তাওরাতে করেছেন, জাবুরে করেছেন, ইনজিলে করেছেন, কোরআনেও এই ওয়াদা করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ,
আর আল্লাহর চাইতে অঙ্গীকার পূরণ করার মতো কে আছে? কেউ আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে সুন্দর করে জানায় দিলেন, ومن أصدق من الله قيلا। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আপনারা বলেন, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? আল্লাহর চাইতে সত্যবাদী তো আর কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানেও কথা বলেছেন, ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কে আছে? আল্লাহই তো সব ওয়াদা পূরণ করবেন। তিনি যা ওয়াদা করেন তা অবশ্যই তিনি পূরণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফাস্তাবশিরুহু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুসংবাদ ওই সকল ব্যক্তিদের জন্য যারা সানন্দ চিত্তে আল্লাহর সঙ্গে এই লেনদেন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের লেনদেন? জান এবং মালের লেনদেন করেছে। এখানে কোনো কার্পণ্য করে নাই। সবচাইতে বড় ব্যবসা, লাভবান ব্যবসা হচ্ছে এটা। এর চাইতে বড় ব্যবসা আর ইমানদারের জন্য কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা সফের ভিতরে সুন্দর করে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাইয়া দেব। জাহান্নামের আযাবটা কেমন? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই পৃথিবীতে যেই লোকটা সবচাইতে বেশি সুখী, যার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, এমনকি এত সুন্দর খাটিয়া, এত সুন্দর পালঙ্ক, বাড়িটা সাজিয়েছে জান্নাতের মতো করে, এত আরাম, এত সুন্দরভাবে জীবন যাপন করার পরেও লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে যদি প্রশ্ন করা হয়, দুনিয়ায় তুমি কোনোদিন সুখ বলতে কোনো জিনিস দেখেছো নাকি? লোকটা বলবে, সুখ কি জিনিস তা তো আমি জানিও না। সুখ কি জিনিস তা তো, সুখ দেখা তো দূরের কথা, সুখ কি জিনিস এটা তো আমি কোনোদিন বুঝিও নাই। আর যেই লোকটা দুনিয়ার ভিতরে সবচাইতে কষ্টে জীবন যাপন করেছে, হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এমন অবস্থার মধ্যে জীবন যাপন করলো, এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পর ওই লোকটা যদি জান্নাতে চলে যায়, তাকে যদি প্রশ্ন করা হয়, তুমি কষ্ট কি জিনিস তা তুমি জানো নাকি? লোকটা বলবে, কষ্ট কি জিনিস তা তো আমি বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই তো সবাই, সেই জাহান্নাম থেকে আমরা তো সবাই মুক্তি চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাবাজিরা আমার, ব্যবসাটা কি আল্লাহ তাও বলে দিলেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান মানেটা কি? মুসলমানদের জীবনের আল্লাহর প্রতি ঈমান যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার সেজদা, আমার রুকু এইগুলি কোনো কাজে লাগবে নাকি? প্রথম নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা বাকারার 177 নম্বর আয়াতে সুন্দর করে ডেকে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পূর্ব আর পশ্চিম দিকে যতই মুখ ঘুরাও না কেন, যতই সেজদা দাও না কেন, এই সেজদা দেওয়াটুকুন শুধুমাত্র নেককার বান্দা হওয়ার জন্য, পুণ্যবান হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং পুণ্যবান হওয়ার জন্য ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, পুণ্যবান হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। এখন আল্লাহর প্রতি ঈমান, এ কথার মানেটা কি? এ কথার মানে কি এই যে আমি শুধু বিশ্বাস করি আল্লাহ আছেন, এতটুকুন বললেই কি আল্লাহর প্রতি ঈমান হয়ে যায় নাকি? কারণ কি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও তো বিশ্বাস করতো আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? যদি বলা হয় কোথায় আছে কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওই কাফেরদেরকে যদি প্রশ্ন করা হয়, তাদের কাছে যদি জানতে চাওয়া হয়, ওই আকাশকে বানিয়েছেন, এ জমিনটাকে বানিয়েছেন, তারা লায়াকুলুন্না, লামে তাকিদ বা নুনে তাকিদ, আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করেছেন। দুইটা তাকিদ ব্যবহার করে আল্লাহ পাক বলেছেন, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। আচ্ছা বলেন, আবু জেহেল, মক্কার কাফেররা বিশ্বাস করে, শুধু বিশ্বাস করে না, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। তারপরেও তারা কাফের কেন? প্রশ্ন আসে কিনা? তারা তো বিশ্বাস করে আল্লাহ আছে, তারা তো বিশ্বাস করত যে অবশ্যই আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তাদেরকে সৃষ্টি করেছেন, এ কথা তারা বিশ্বাস করত। তারপরেও কাফের কেন? কাফের এই জন্য যে তারা শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত, কিন্তু আইনদাতা, ভাগ্যদাতা, পরকালে নাজাত দাতা ইত্যাদি হিসাবে তারা আল্লাহকে মানতে পারে নাই, আইনদাতা হিসেবে মানতে পারে নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তখন তারা বলেছে যে এইটা মানতে পারবো না। কেন মানবো না? মানবো না এই জন্য যে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলার মানে হলো যে এখন থেকে আমার সব কর্তৃত্ব শেষ। কি শেষ? সব কর্তৃত্ব শেষ। এখন থেকে তো ইচ্ছা করলে আর চাঁদাবাজি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না,
সুদের টাকা খেতে পারবো না, ঘুষের টাকা খেতে পারবো না, মদের লাইসেন্স দিতে পারবো না। তারা মনে করলো সমাজে এই জায়গায় আল্লাহর আইন চলবে না, ইলা চলবে না, ইলা চলবে তোমার মসজিদে, তুমি ইলা মানো, তাতে কোনো অসুবিধা নাই। আমার দেশেরও এক শ্রেণীর রাজনৈতিক দল মনে করে যে আমরা শুধু মসজিদে আল্লাহরে মানব, মসজিদের বাইরে গেলে পরে আল্লাহরে আর দরকার নাই। ঠিক কিনা? ওরাও আবু জেহেল মার্কা মুসলমান, ঠিক কিনা বলেন? না, আবু জেহেল কাবা ঘরে খেদমত করতো, খেদমত করতো না, পানি পান করাইতো, কাবা ঘরে খেদমত করতো। এজন্য আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করেছিলেন। তারপর আজকেও যারা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, মনে করে রাজনীতিতে আল্লাহর দরকার নাই, সমাজে আল্লাহর দরকার নাই, অর্থনীতিতে আল্লাহর দরকার নাই, ওরাও আজকের আবু জেহেলের খালাতো ভাই অথবা মামাতো ভাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারাও আবু জেহেলের মতো ইমানদার। বাবাজিরা আমার, এবার আসেন, আল্লাহর প্রতি নাজরানা যারা পেশ করে, জীবনের নাজরানা যারা পেশ করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেন। ঠিক কিনা বলেন? আজকের আলোচনার মূল বিষয় যেটা আয়াতে কারিমা থেকে, তা হচ্ছে একজন শহীদকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছেন। শাহাদাতের ইমানদার হিসেবে শাহাদাতের তামান্না যদি আমার ভিতরে না থাকে, নবীজি বলেছেন যেই ব্যক্তির ভিতরে শাহাদাতের তামান্না রাখে না, ওই ব্যক্তির মৌত হবে মুনাফিকের মৌত। কিসের মৌত? মুনাফিকের মৌত হবে, যার ভিতরে শাহাদাতের তামান্না থাকে না। শাহাদাত কারে বলে? শাহাদাত অর্থ হচ্ছে সাক্ষ্য। শহীদ হওয়া তার মানে ইসলামের জন্য, দ্বীনের জন্য, হককে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে জীবন্ত ইতিহাস হয়ে যাওয়া, এর নাম হচ্ছে শাহাদাত। ঠিক কিনা বলেন? মুসলমান যখন ইমানের দীপ্ততা নিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যায়, তাম পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পরাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ শহীদদেরকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, যে দাম দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এই সম্মান পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় না। বাবাজিরা আমার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা তো সবাই চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিনা বলেন? সবাই তো চাই যে আমি আল্লাহর প্রিয় বান্দা হব, আল্লাহর প্রিয় গোলাম হব, যেন আল্লাহ কিয়ামতের দিন আমাকে অন্ততপক্ষে পরিচয় দেন, এটা আমার বান্দা। ঠিক কিনা বলেন? এই প্রিয় গোলাম হতে চাই। এই প্রিয় গোলাম হওয়ার জন্য আল্লাহর কাছে সবচাইতে যদি শাহাদাতের নাজরানা যদি পেশ করতে পারেন, আর আল্লাহর প্রিয় গোলাম যদি হতে পারেন, আল্লাহ পাক আপনার মর্যাদা দুনিয়াও যেমন বাড়াবেন, আখিরাতেও তেমন বাড়ায় দেবেন। কারণ কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করেন, কোনো বান্দাকে ভালোবাসেন, তখন হযরতে জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল রে, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও আমার অমুক বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফেরেশতা জিব্রাইল আসমানের সমস্ত তাম ফেরেশতার মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও অমুক বান্দাকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা তাম দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে ছড়িয়ে দেন যে আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসেন, ফেরেশতারা অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও আমার অমুক বান্দাকে মহব্বত করো, ভালোবাসো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার চাইতে বড় কিছু আমার আপনার জীবনে তো আর কিছু হতে পারে না। কারণ আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাই, আল্লাহর মহব্বত যদি পেয়ে যাই, এই যে দেখুন আল্লাহর ভালোবাসা কারে বলে, বাস্তব প্রমাণ আমাদের সামনে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছিলাম গত 26 তারিখে।
মারা গেছে তারও আগে 1 সপ্তাহ পরে গিয়েছি আমি। 1 সপ্তাহ পরে ঢাকায় আছি, মাহফিল করে সকালবেলায় চিন্তা করলাম হোটেলে আছি কমলাপুরে, এখান থেকে মাত্র 2.5 কিলো রাস্তা, আমি সবার আগে যাব। নিয়ত করে সকালবেলায় ফজরের নামাজ পড়ে বের হলাম। কবর জিয়ারত করার জন্য যখন কবরের কাছে গেলাম, তখন দেখি আমি যাওয়ার আগে আরো কতজন যায়া লাইন ধরে দাঁড়ায় আছে। মানুষগুলি চোখের পানি ফেলতেছে। কোনোদিন যারা দেখে নাই, কোনোদিন যারা চেনে নাই, তার জন্য চোখের পানি আসা এটা তো চারটেখানিক ব্যাপার না। আল্লাহর কাছে যখন কোনো বান্দা কবুলিয়াত হয়ে যায়, আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়, তার তো এমন না তিনি তো প্রধানমন্ত্রীও ছিলেন না অথবা রাষ্ট্রপতিও ছিলেন না, এমন কোনো তো কিছু তার নাই যে তাকে মানুষ এতটা ভালোবাসবে, মহাব্বত করবে। আমি আল্লাহর নামের কসম করে বলি, ওসমান হাদির প্রতি যে ভালোবাসা, এটা দুনিয়ার কোনো ভালোবাসা না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা। আল্লাহর কাছে যখন কোনো বান্দা কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়, আল্লাহ পাকের তাম সৃষ্টি জগৎ তখন ওই বান্দার বান্দিকে মহব্বত করতে থাকে। আপনি আল্লাহর কাছে প্রিয় হন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার চাইতে বড় কিছু তো আর নাই, আছে নাকি? নাই। বাবাজিরা আমার, একটু সামনের দিকে যাই, চলেন। আল্লাহর প্রিয় বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করি কিনা কোন? দোয়া করি। এই দোয়ার ভিতরে আমরা বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় রব্বুল আলামিন, আমাদেরকে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করো। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন জবাব দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। الله أكبر। আল্লাহ পাক বলেন, ومن يطع الله, যে ব্যক্তি আল্লাহ পাকের গোলামি করে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের গোলামি করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে, তাদের সঙ্গে তার নিয়ামতটা যে অবতীর্ণ করেন, মিনান নাবিয়্যিন, যেমন করে নবীরা, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকিনরা, ওয়াস-শুহাদার, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, দিন প্রতিষ্ঠা করতে যে যারা নিজেদের জীবন বাজি রেখে সাক্ষ্য বিলায় দেয়, আর ওয়াস-সালিহিন, আর যারা সৎকর্মশীল নেক আমলের মধ্যে দিয়া যারা জীবনটাকে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা নাকি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে, যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে, যে জীবনটাকে যারা বিলিয়ে দেয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিতের জন্য যারা কাজ করে, এরা যখন শহীদ হয়ে যায়, এরা কি মরে নাকি? এরা মরে? মরে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখেন। পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করে। আল্লাহ পাক বলছেন এরা তো মরে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
بل أحياء ولكن لا تشعرون الله أكبر যারা নাকি ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় জীবন দেয় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না কার কথা আল্লাহ পাকের কথা আর ওয়ালাকিন লা তাশউরুন তারা যে জীবিত আছে এটা তোমরা বোঝো না বাবাজিরা আমার হাদিস শরীফে এসেছে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় শহীদ হয়ে যায় কাফেরের আঘাতে বেউনিটের আঘাতে বুলেটের আঘাতে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা নিয়ে যে আল্লাহ পাক একটা সবুজ পাখির মধ্যে তার রূহটাকে ঢুকায় দেন জোরে বলেন সুবহানাল্লাহ আর এই সবুজ পাখি কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দেন জান্নাতের যেখানে খুশি তুমি সেখানে ভ্রমণ করো আল্লাহ পাক তাকে এই পারমিশন দেওয়ার পরে আল্লাহ পাক তার কাছে জানতে চান ও আমার বান্দা আমার কাছে আর কি চাও ওই বান্দা বলবে রব্বুল আলামিন তোমার কাছে তো আর চাওয়ার কিছুই নাই সব তো পেয়েছি যা যা ওয়াদা করেছিলে সব তো জান্নাতের ভিতরে পেয়েছি আমার তো চাওয়ার মতো কিছুই নাই আল্লাহ আবার বলবেন আমার কাছে কি চাও ওই বান্দা বলবে চাওয়ার কিছুই নাই তৃতীয়বার যখন রব্বুল আলামিন বলবেন বান্দারে কি চাও আমাকে আবার বলো এবার বান্দা বলবে রব্বুল আলামিন কিচ্ছু চাই না যদি তোমার দেওয়ার প্রয়োজন মনে করো তাহলে তোমার কাছে একটা দাবি আমাকে দুনিয়ায় আরেকবার পাঠায় দাও আমি আরেকবার দুনিয়ায় যেতে চাই একবার না দুইবার না 10 বার যদি 100 বার যদি জীবন দিয়া দাও আমারে যদি দুনিয়ায় পাঠায় দাও তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দুনিয়া ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে আমার জীবনটা যেন তোমার রাস্তা আরেকবার দিতে পারি ভাইরা আমার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা মর্যাদা দেন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু আজ যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহর পথে যারা জীবন দেয় তুমি তাদেরকে কখনো মৃত মনে করো না আল্লাহ পাক তাদেরকে স্পেশাল ভাবে রিস্কের ব্যবস্থা করে দেন জোরে কোন সুবহানাল্লাহ বাবাজিরা আমার মুমিনের অবস্থা কি যারা নাকি আসলেই যারা মুমিন প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি যারা ঈমান আনে সত্যবাদী মুমিন যারা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে তামাম পৃথিবীর মানুষকে সুন্দর করে ডেকে বলেছেন আল্লাহ পাক বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের মধ্যে যারা নাকি আল্লাহ পাকের কৃত ওয়াদার পথে যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহর সঙ্গে ওয়াদাটা কি আল্লাহর সঙ্গে মুমিনের ওয়াদাটা কি ওই যে সূরা তওবার প্রথম আয়াতে আমরা পড়েছিলাম আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা হচ্ছে আল্লাহ আমার জান মাল সব নিয়ে নাও কিন্তু বিনিময় আল্লাহ তোমার কাছে চাই আমি জান্নাত কি চাই জান্নাত চাই এইটা হচ্ছে মুমিনের জন্য
আল্লাহর কাছে মুমিন হিসাবে আমার ওয়াদা, কিন্তু এই ওয়াদা কয়জন পালন করি, কয়জন জীবনে মনে রাখি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে খুতবা দিতে গিয়া বললেন, এমন একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত কাফের বেঈমানগুলি একটা হিংস্র শিকারী, ক্ষুধার্ত বাঘ যেমন তার শিকারীকে খুবলে আঁকড়ে ধরে আক্রমণ করে, অনুরূপভাবে তামাম পৃথিবীর কাফেরেরা মুসলমানদেরকে আক্রমণ করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? তারা কি কম হবে সংখ্যায়? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, মুসলমানদের সংখ্যা ওই সময় কম হবে না, বরং এখন যা আছে তার চাইতে অনেক অনেক বেশি হবে। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা সংখ্যায় কম, কাফেরদের সংখ্যা কত বেশি? বদরের প্রান্তরে আমরা গিয়েছি মাত্র 313 জন, অপর দিকে কাফেররা 1000। মুতার প্রান্তরে গিয়েছি আমরা মুসলমানরা মাত্র 3000, অপর দিকে কাফেরদের রোমান সৈন্য, প্রশিক্ষিত সৈন্য 1 লক্ষ। তার উপরে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। তাহলে এমন কি হবে যে মুসলমানরা পরাজিত হবে? আল্লাহ নবী বলেন, মুসলমানদের পরাজিত হওয়ার পিছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? 2টা কারণ। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, 2 নম্বর হলো কারাহাতুল মাউত। 1 নম্বর হলো দুনিয়ার প্রতি মহব্বত আর ভালোবাসা। এত মহব্বত আর ভালোবাসা দুনিয়ার প্রতি, যেন দুনিয়া ছেড়ে যেতেই মন চায় না। মনে হয় চিরকাল বাঁচবো, দুনিয়ার জন্য কি না করি এখানকার জন্য। দুনিয়ার প্রতি আমাদের যে মহব্বত, যে ভালোবাসা, আহা, মুসলমান তো দুনিয়ার প্রতি এরকম ভালোবাসা হওয়ার কথা না। মুসলমান তেমন হবে না। মুসলমান তার দৃষ্টি হবে, তার চিন্তা হবে আখিরাত। কি চিন্তা হবে? আখিরাত। কিন্তু আজকে মুসলমান আমাদের দিকে তাকালে পরে আমাদের অবস্থা হলো, দুনিয়া এমন ভাবে আঁকড়ে ধরেছি যেন দুনিয়া ছেড়ে কোথাও যাব না। এটাই আবার সব, ঠিক কিনা বলেন? অথচ আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বলেছেন, কোন মানুষ যদি দুনিয়া যদি 2 হাত দ্বারা পানি যদি খামসায় ধরে, বলেন হাতের ভিতরে পানি থাকবে কতটুকুন? কতটুকুন থাকবে? 1 ফোঁটাও থাকবে না। হাতের আঙ্গুলের ফাঁকগুলি তার সঙ্গে খেয়ানত করে চলে যাবে। অনুরূপভাবে এই দুনিয়ার ভিতরে দুনিয়া যারা করে, দুনিয়ার জন্য যারা পাগল হয়ে যায়, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া তাদেরকে এরকম ফাঁকি দিয়া চলে যায়। এই দুনিয়া থাকে না। যত বড় টাকাওয়ালা হোক। আবার মনে পড়ল, খলিফা হারুন আর রশিদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার আগে সন্তানদেরকে ডেকে বলেছিল, আমার সন্তানেরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে আমার খাটিয়াটা পুরা শহরের মধ্যে ঘোরাবা, আর খাটিয়া থেকে আমার 2 হাত বাইরে বের করে দিও। ছেলেরা বলছেন, কেন এই কাজ কেন করব? খলিফা হারুন আর রশিদ বলছেন, এই জন্য করবে, এই শহরের লোকগুলি যারা দুনিয়া করে ব্যস্ত, তারা যেন বুঝতে পারে আমি খলিফা হারুন আর রশিদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, হাত খালি, হাতের মধ্যে আমার কিছুই নাই, সব রেখে যাচ্ছে, কিচ্ছু নাই। যতটুকুন দান করবো আল্লাহর রাস্তায়, যা খরচ করবো আল্লাহর জন্য সেটা আমার, যতটুকুন খাবো সেটা আমার, আর যা থাকবে একটা আমার না।
ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন। 2 নম্বরে কারাহাতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমরা মৃত্যুকে অপছন্দ করি, অথচ আমি জানি মুমিন হিসাবে ঈমান যদি পরিপূর্ণ হতো, মুমিন হিসেবে বিশ্বাস যদি আমার থাকতো আল্লাহর উপরে, তাহলে মুমিন হিসেবে আমার প্রথম প্রায়োরিটি হতো যে আমি শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাব, শহীদ হয়ে যাব। শহীদ যদি হয়ে যাই, আল্লাহর রাস্তায় যদি জীবন দিতে পারি, এই জীবন চলে যাবে, আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের ব্যাপারে বলেছেন মুমিনরা কি করে। আর যারা ওয়ামিনহুম মাইয়ান্তাদির, আর যারা দুনিয়ায় বেঁচে আছে তারা অপেক্ষা করে ওই উত্তম সন্ধিক্ষণ কখন আসবে, সেই সময়টা কখন আসবে, যেই সময় আমি আল্লাহর রাস্তায় জীবনটা দিতে পারবো, সেই সময়টা কখন আসবে। সেই সময় আসা মানে আমার জন্য সৌভাগ্যের সময়, আমার জন্য উত্তম সময়। সেই সময় কখন আসবে সেজন্য তারা অপেক্ষা করে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, একজন শহীদ বান্দা, যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠিত করতে যে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, শাহাদাতের ঈদগাহে যারা শামিল হয়ে যায়, তাদের সম্পর্কে নবীজি বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইগফারু লিশ-শাহীদিন কুল্লা দামবিন ইল্লা আদ-দাইন। আল্লাহর নবী বলেন, যেই বান্দা দিন প্রতিষ্ঠা করতে যে, ইসলাম প্রতিষ্ঠা করতে যে, ইনসাফ প্রতিষ্ঠা করতে যে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেনা ব্যতীত সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। বাবাজিরা আমার, শুধু তাই নয়, মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো অন্তত পক্ষে অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না রাখা। কি রাখা? শাহাদাতের তামান্না রাখা, যে আমার মৌতটা যেন হয় শাহাদাতের মৌত। এই তামান্নাকে আমরা করতে পারি? আমরা? এটা মুখের কথা মাত্র, অন্তর থেকে পারি না। অন্তর থেকে, হৃদয় থেকে, দিল থেকে যখন আপনি শাহাদাতের কামনা করবেন, শাহাদাত যখন চাইবেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من طلب شهادة صادقا آتيها ولو لم تصبه। আল্লাহ নবী বলেন, কোন বান্দা অন্তর থেকে সঠিকভাবে সত্যের জন্য শাহাদাতের কামনা করে, আর ওই বান্দা যদি শহীদ নাও হয়ে যায়, লোকটা যদি সাধারণভাবেও যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় শাহাদাতের সওয়াব দিয়ে দিবে। শহীদ যদি আপনার কপালে যদি লেখা না থাকে, তাহলে আপনি শহীদ হবেন না, কেউ মরতে পারবে না। মুমিনের বিশ্বাস হবে, আমার একটা পশমেরও ক্ষতি কেউ করতে পারবে না যদি আল্লাহ না চান। কে না চান? আল্লাহ যদি না চান, তাম পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমার এক গাছা পশমেরও ক্ষতি কেউ করতে পারবে না। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাস কি আমার আছে? একটু বিপদ দেখলে পরেই কার কাছে যে আশ্রয় নেই নিজেও টের পাই না। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, এরপরে শাহাদাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন দেখুন। বদরের প্রান্তরে আল্লাহর নবী, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, হাদিস থেকে শোনাচ্ছি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انطلق رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী বদরের প্রান্তরের দিকে আগমন করলেন। ওয়াসহাবহু হাত্তা সাবাকুল মুশরিকুনা ইলা বাদরিন। আল্লাহর হাবিব
মুশরিকরা বদরের প্রান্তরে উপস্থিত হওয়ার আগেই নবীজি এবং তার সাহাবীরা উপস্থিত হয়ে গেলেন। মুশরিকরা, কাফের বেঈমানেরা বদরের প্রান্তরে আসার আগে আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে উপস্থিত। এমন সময় ওয়াজা আল মুশরিকুনা, মুশরিকরাও চলে আসলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে দাঁড়ায়া খুতবা দিলেন আর বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সঙ্গে ওঠো আর চলো জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে চলো। জান্নাতের দিকে নবীজি আহ্বান করলেন তাদেরকে। আল্লাহর নবীজির জান্নাতের দিকে আহ্বান শুনে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সেই সাহাবীর নাম হলো উমায়ের বিন হাম্মাম। তিনি বললেন, ক্বালা বাখবাখ, হে নবী, কত সুন্দর সত্য কথা না আপনি বলেছেন, কত সুন্দর কথা আপনি বলেছেন, সাবাস সাবাস বললেন। এরপরে নবীজি বলেন, এরপরে হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াহমিলুকা আলা কওলিক বাখবাখ। আল্লাহ নবী বলেন, ও উমায়ের, তোমাকে এই শব্দ বলার জন্য উদ্বুদ্ধ করলো কে? কে তোমাকে এই কথা বলতে বলল? এরপরে ফাকালা উমায়ের বিন হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইল্লা ওয়াজাআ, আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলি নাই, আমার কোনো উদ্দেশ্য নাই, আনা আকুনা মিন আহলিহা, তবে আমার উদ্দেশ্য একটাই, আমি কি ওই জান্নাতের অধিবাসী হতে পারবো নাকি? আমি কি ওই জান্নাতের অধিবাসী হতে পারবো নাকি? আল্লাহ নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিহা, অবশ্যই তুমি ওই জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে উমায়ের বিন হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির এই কথা বলার পরে তিনি হাতে কয়েকটা খুরমা খেজুর নিয়ে খাওয়া আরম্ভ করলেন। কি খেতে লাগলেন? খুরমা খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। খেতে আরম্ভ করে এমন সময় আল্লাহ নবীর সেই কথা আবার মনে এসে গেল। খুরমাগুলি তিনি নিক্ষেপ করে ফেলে দিলেন আর বললেন, আমার হাতের ভিতরে যে খুরমাগুলি আছে, এই খুরমাগুলি যদি পুরাটা খেতে যাই জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই জন্য খুরমাগুলি ফেলে দিয়া তিনি শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গেলেন। জিহাদের পরে দেখা গেল হযরত উমায়ের বিন হাম্মামের লাশ পড়ে আছে। আল্লাহর নবী তাকে দেখে বললেন, সে জান্নাতি। আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে 6টা পুরস্কার দান করেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা পুরস্কারে পুরস্কৃত করেন। আল্লাহ নবী বলেন, আনিল মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যারা নাকি লিশাহিদিন ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহ পাক শহীদদেরকে 6টা বৈশিষ্ট্য দান করবেন। জোরে বলেন কয়টা? 6টা বৈশিষ্ট্য দান করবেন। তার প্রথম নম্বরে, ইগফির লাহু ফি আউয়ালি দাফাতিন আইরা মাকআদাহু মিনাল জান্নাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে, যারা নাকি শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার পূর্বেই, প্রাণ বায়ু বের হওয়ার পূর্বেই, রূহ বের হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। আর সে দুনিয়ায় থাকতেই, জীবন চলে যাওয়ার পূর্বে, রূহটা চলে যাওয়ার পূর্বে আল্লাহ পাক তার সামনে জান্নাতের ওই জায়গাটা তুলে ধরেন, যেই জায়গাটা আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করেছেন। দুনিয়ায় থাকতেই সে জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন, ফেরাউনের স্ত্রী আসিয়া,
ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছে মুসার প্রতি। কার প্রতি? মুসার প্রতি ঈমান এনেছে। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তার প্রতি নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। ফেরাউন লোহার তক্তার উপরে পেরেক গুলে গেড়ে তক্তাটা উল্টায় দিয়েছে। তক্তার মধ্যে পেরাক গেড়েছে, তক্তার মধ্যে পেরাক গেড়ে তক্তাটা উল্টায় দিয়েছে, পেরাকগুলি খাড়া হয়ে গিয়েছে। এমন সময় আসিয়াকে মহিলা মানুষ ওই পেরেকের উপরে শোয়ায় দিয়েছে। পেরেকের উপরে শোয়ায় দিয়া রশি দিয়া শক্ত করে বেঁধে দুই দিক থেকে পিটানো আরম্ভ হয়েছে। দুই দিক থেকে পিটাতে লাগলো। কঠিন যন্ত্রণা, ভিতর থেকে পেরেকগুলি শরীরে ঢোকে, একটু একটু করে রক্ত পড়তে থাকে। এমন অবস্থার ভিতরে আসিয়া সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, ফেরেশতা জিবরাইল রে যা যা, আমার বান্দি আমার জন্য জীবনটা দিয়া দিচ্ছে, তাকে ওই তোর জন্য জান্নাতের যেই জায়গাটা বরাদ্দ করেছি ওই জায়গাটা আমার বান্দির সামনে তুলে ধর। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতটা নিয়ে আসে আসিয়ার সামনে যখন জান্নাতটা তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মন থেকে ফেরাউনের সমস্ত নির্যাতনার যন্ত্রণা যেন তার কাছে পানির মতো ঠান্ডা হয়ে গেল। আমার বাবাজিরা, এই জন্য হাদিস শরীফে এসেছে, যখন কোনো বান্দা শহীদ হয়ে যায়, আপনার শরীরে বুলেট লাগলো অথবা তরবারি আঘাত লাগলো, এখন তার তরবারি নাই, অথবা বোমার আঘাত লাগলো, বেউনিটের আঘাত লাগলো, আঘাত লাগার পরে প্রাণটা যখন বের হয়ে যাবে, এই জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি শহীদ হয়ে যায়, পিঁপড়া কাটলে যতটুকুন যন্ত্রণা হয়, আল্লাহ পাকের হাবিব বলেন পিঁপড়া কাটা যন্ত্রণার চাইতেও কম যন্ত্রণা হয় শহীদি মৌতের জোরে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণার চাইতে কষ্ট এই পৃথিবীতে মানুষের জন্য আর কিছুই নাই। হাদিস শরীফে এসেছে, কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জানটা কবজ করেন, তখন এত যন্ত্রণা দেওয়া হয় যে একটা জীবিত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়া চামড়াটা আলাদা করলে যেমন কষ্ট হতো, যখন তার জানটা কবজ করা হয় ওই বান্দার, তেমন তার চাইতে বেশি কষ্ট হয়ে যায়। এত কষ্ট মৃত্যু যন্ত্রণা। আমার বাবাজিরা, এমন অবস্থার ভিতরে কিন্তু শাহাদাতের মউত যখন প্রাণটা বের হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতে আপনি যেখানে যাবেন কোন জায়গাটা আপনার জন্য বরাদ্দ আছে, আল্লাহ পাক যখন বান্দার সামনে জান্নাত তুলে ধরেন, তখন ওই বান্দার জন্য দুনিয়ার সামান্য কষ্ট তার কাছে আর কিছুই মনে হয় না। আমার বাবাজিরা, এরপরে 2 নম্বর পুরস্কার আল্লাহ পাকের হাবিব বলেছেন, 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে মাফ করে দেন। কি মাফ করে দেন? কবরের আযাবকে মাফ করে দেন। যেই বান্দা কবর থেকে যেই বান্দা নাজাত পেয়ে যাবে, কবরে যেই বান্দা নাজাত পেয়ে যাবে, সেই বান্দা হাসরে মিজানে সিরাতে ফুল সিরাতে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। আর যেই বান্দা কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই বান্দার জন্য হাসর মিজান সিরাত সব জায়গায় সে ধরা পড়ে যাবে, কোন জায়গায় বাঁচবে না। কবরটাই হচ্ছে প্রথম জায়গা। এখানে যদি কোনো বান্দার আজাদ পেয়ে যায় আর তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আর কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তার চাইতে বড় হতভাগ্য আর কারো জন্য হতে পারে না। আমার বাবাজিরা, এরপরে নবীজি বলেন ওয়ায়ামানু মিন ফাজইল আকবার। আর হাসরের ময়দানে বিভীষিকা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন, আল্লাহ পাক শহীদদের মাথায়
এমন নূরের তাজ পরাবেন, এমন নূরের টুপি পরাবেন, সেই নূরের টুপির ভিতরে এক একটা ইয়াকুত পাথর থাকবে, পাথর দেওয়া থাকবে। পাথরের টুপি, পাথরের তাজ পরাবেন, যেই এক একটা পাথরের মূল্য এই পৃথিবীর চাইতেও অনেক বেশি। শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিব আরো বলেছেন, ওয়াইসাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। আল্লাহর নবী বলেন, যেই বান্দা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতি ৭২ জন হুরের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকরাবাইহি। আল্লাহ নবী বলেন, যেই বান্দা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাকে ৭০ জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন দেবেন। এমন ৭০ ব্যক্তি, যেই ৭০ জন ব্যক্তির পরে হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন ৭০ জন ব্যক্তিকে আল্লাহ রাস্তায় শহীদ তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা তো জানি একজন হাফেজে কোরআন না একজন আলেম। যে ব্যক্তি আলেম হয়, কোরআন পড়ে, কোরআন বুঝে, তার ব্যাপারে আমরা হাদিস জেনেছি সারা জীবন, যে ওই লোকটা 10 জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে। কয়জন? আল্লাহ নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম থেকে ফিরে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ পাক শুধু ওই বান্দাকে একাই জান্নাত দেবেন না, বরং তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে আল্লাহর দরবারে। কিন্তু যেদিকে একজন আলেম 10 জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে, কিন্তু অন্যদিকে একজন যদি পরিবার থেকে যদি শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি জীবন দিতে পারে, ওই পরিবারের জন্য ৭০ জনের ব্যাপারে সুপারিশ করে ওই বান্দা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য শাহাদাতের ময়দানে নজরানা পেশ করার চাইতে বড় মর্যাদা এই দুনিয়ায় আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে কিছুই নাই। শ্রেষ্ঠ মর্যাদা। এই জন্য সত্যকে প্রতিষ্ঠার জন্য, সত্যকে আঁকড়ে ধরার জন্য, সত্যকে বিজয়কে সামনে নিয়ে আসার জন্য যখনই মুসলমানরা শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের ঈদগাহে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ পাক পৃথিবীর মুসলমানদেরকে বিজয় এনে দেন। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, এবার একটা ছোট্ট করে একটা ঘটনা বলি বোঝার জন্য, আমার মা বোনদেরকে বোঝার জন্য বলতেছি। খুব ভালো করে বুঝবেন, পর্দার মায়েরা বোনেরা যারা আছে। একজন মা সন্তানকে কিভাবে করে তৈরি করলে পরে ওই সন্তান প্রকৃতপক্ষে সত্যের পক্ষে দাঁড়াতে পারে। মা যেমন হয়, মায়ের উপরে নির্ভর করে এই সন্তানগুলি তৈরি হয়। ঠিক কিনা বলেন? মা যদি পরহেজগার হয়, মা যদি সত্যনিষ্ঠ হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ওই সন্তান, ওই গর্ভ থেকে যে সন্তান আসবে, ওই সন্তান কোনোদিন মিথ্যার সঙ্গে আপোষ করতে পারবে না। ঠিক না? মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি পরহেজগার হয়, আর সন্তানকে যদি সেইভাবে করে লালন পালন করে বড় করে, তাহলে ওই সন্তান কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবে? সুদ খেতে পারবে? ঘুষ খেতে পারবে? পারবে না। বাবাজিরা আমার, এবার আসেন আবু হুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? আবু হুদামা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, তিনি এমন একজন যোদ্ধা যিনি মুসলমানদের জন্য অসংখ্য জিহাদের ময়দানে শরীক হয়েছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, জিহাদের ময়দানে জীবনটা বিলিয়ে দিয়েছেন। একদিন আবু হুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে
তার ছাত্রদেরকে দর্শ দিচ্ছিলেন। এমন সময় একজন ছাত্র প্রশ্ন করল, হুজুর, আমাদেরকে এমন একটা কাহিনী শোনান, এমন একটা ঘটনা শোনান যেটা শুনলে পরে আমাদের ইমান দীপ্তি পাবে, ইমান বৃদ্ধি পাবে। আবু হুদামা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ছাত্ররা শোনো, আমি একবার সিরিয়া যুদ্ধে যাওয়ার জন্য বের হলাম। কোথায় যুদ্ধে যাওয়ার জন্য? সিরিয়ার যুদ্ধে যাওয়ার জন্য বের হলাম। এমন সময় আমরা ফোরাত নদীর তীরে কিদা নামক শহরের উপর দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় সেখানে তাঁবু গাড়লাম। কিছু সময়ের জন্য বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু গাড়লাম। তাঁবু গাড়ার পরে এই খবর শুনে আমাদের কাছে একজন মহিলা ছুটে আসলো। কে ছুটে আসলো? একজন মহিলা ছুটে আসলো। এসে আমাকে বলছেন, আপনি নাকি এই কাফেলার প্রধান, এই কাফেলার প্রধান নাকি আপনি? আপনার কাছে আমার আরজ, আমি তো এই যুদ্ধের জন্য আমিও শরীক হতে চাই, কিন্তু আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। কারণ হলো, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4 জন সন্তান দান করেছিলেন। আমার 4 জন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেয়ে তারা জীবনটা বিলিয়ে দিয়েছে। আমার একজন স্বামী ছিল, সেই স্বামীটাও আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আমার 3 জন ভাই ছিল, আমার ভাইগুলিও আল্লাহর রাস্তায়, উহুদের ইসলামের রাস্তায়, তাওহীদের রাস্তায় তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছেন। আমার কাছে এখন শুধুমাত্র আমার একটা সন্তান আছে আর একটা মেয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। আমার ছেলেটা ছোট্ট, বয়স 14-15 বছর। এই ছেলেটাকে আমি হাফেজ বানিয়েছি, হাদিসের এলেমও আছে, কিন্তু আমি চাই তাকে অশ্বারোহীর ট্রেনিং দিয়েছি, তীরন্দাজ বানিয়েছি। আমি আমার এই ছেলেটাকেও এখন জিহাদের ময়দানে পাঠাতে চাই, কিন্তু ছেলে আমার এখন নাই। সে চলে গেছে বাজারে কিছু কেনাকাটা করার জন্য। খুব ভালো করে বোঝেন, মহিলা মানুষ এসে বলছেন, আমার 4 জন সন্তান ইতিপূর্বে শহীদ হয়েছেন, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার ভাইরা শহীদ হয়েছেন, এখন আমার একজন সন্তান আছে, এটাকেও জিহাদের ময়দানে পাঠাতে চাই, কিন্তু ছেলে তো আমার নাই। আপনারা তো কাফেলা ছেড়ে বুঝি চলে যাবেন। এমন সময় মহিলা আফসোস করতে লাগলো, কপাল চাপড়াতে লাগলো, আর বলল, আহারে, এই জিহাদে আমি তো কিছুই দিতে পারলাম না, শরীক হতে পারলাম না। এর চাইতে বড় আফসোস তো আমার জন্য আর কিছু হতে পারে না, ছেলে আমার কাছে নাই। এমন সময় মহিলা তার মাথার চুল থেকে কয়েকটা চুল ছিঁড়ে আমার হাতে দিয়া বলল, এইটা আপনার ঘোড়ার সোয়ারি হিসেবে ব্যবহার করবেন। আমি এতটুকুন মনের কাছে সান্ত্বনা দেব, মুসলমানদের জিহাদে যাওয়ার সময় অন্তত পক্ষে আমার কাছে কিছু না থাকার কারণে মাথার চুল দিয়া তাদেরকে সাহায্য করেছিলাম। ঈমান কারে বলে দেখেন, শাহাদাতের তামান্না কারে বলে দেখেন, ইসলামের প্রতি তামান্না কারে বলে দেখেন। বাবাজিরা আমার, এমন সময় আবু হুদাবা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা তাদেরকে নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা করলাম, কাফেলা নিয়ে। জিহাদের উদ্দেশ্যে যখন রওনা করেছি, কিছু দূর যাওয়ার পরে দেখি পিছন থেকে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেলাম, পিছনে তাকায় দেখি একজন অল্প বয়স্ক যুবক ঘোড়ার পিঠে উঠে দৌড়ায় দৌড়ায় আমাদের দিকে আসতেছে। কাছে যখন আসলো, আমি বললাম, তুমি কে? তখন ওই ছেলেটি বলছে, আমি ওই মহিলার সন্তান, যেই মহিলা কিছু দিতে না পেরে মাথার চুল দ্বারা আপনাদেরকে সাহায্য করেছেন। হযরত আবু হুদাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ছোট্ট সন্তানকে দেখে আমার মনের ভিতরে বড় মায়া হলো, বড় দয়া হলো। আমি তাকে বললাম, তুমি তো ছোট মানুষ, জিহাদের ময়দানে না গেলেও তো পারো, এখান থেকে চলে যাও, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের তো আর কেউ নাই। এবার ওই ছেলেটি বলছে, হযরত আমাকে মাফ করবেন,
মা আমাকে বাড়ি থেকে বের হওয়ার সময় বিদায় দিয়ে বের হয়েছেন, বলেছেন ছেলেরে হয় শহীদ হয়ে যাবি, না হয় যুদ্ধে জয়ী হয়ে আমার বাড়ি ফিরে আসবি। বাবাজিরা আমার, এরপরে আবু হুদামা বলেন ওই ছেলেটাকে নিয়ে আমরা রওনা করলাম। রওনা করার পরে প্রতিমধ্যে আমরা কাফেলার সবাই রোজা ছিলাম। রোজা থাকার কারণে সকলেই ক্লান্ত শ্রান্ত। বিকেলবেলা রান্না করার সময় ওই ছেলেটি এসে বলল যে আমি তো রোজা নাই, আমি রান্না বাড়া করে দেই, আপনাদের কষ্ট করা লাগবে না। ওই ছেলেটি রান্না বাড়া করে দিল, সুন্দর করে রান্না বাড়া করলো। রান্না করার পরে আমি ঘুমায় গেলাম, সকলেই ঘুমিয়ে গেল। রাতের বেলা আমি যখন উঠলাম তাহাজ্জুদ পড়ার জন্য, উঠে দেখি ওই যুবক ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালাম। অল্প বয়স, মুখে হাসি, মনে হয় যেন কার সঙ্গে যেন কথা বলতেছে। একটা আলাদা হাসি দেখতে পেলাম, মনের ভিতরে বড্ড আনন্দ। আমি আমার সঙ্গী সাথীদেরকে ডাকলাম, তাদেরকেও ডেকে দেখালাম, দেখো এই ছেলেটা হাসতেছে, কারণটা কি? সকালবেলায় যখন ঘুম ভাঙল, আমি ওই ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি হাসতেছিলে কেন? এবার বলতেছে, আমি স্বপ্নের ভিতরে দেখি যে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন, আর জান্নাতের হুরেরা আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। বাবাজিরা আমার, এরপরে তিনি বলেন, পরের দিন আমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ঝাঁপিয়ে পড়ার পরে জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করলেন। বিজয়ের পরে আমি যখন মুজাহিদদেরকে নিয়ে ফিরতেছি, তখন ওই ছেলেটিকে তালাশ করা আরম্ভ করলাম। তালাশ করতে করতে দেখি ছেলেটি রক্তাক্ত অবস্থায় ময়দানে পড়ে আছে। তার কাছে দৌড়ায় গেলাম, তাকে বাঁচানো যায় কিনা। কাছে গিয়ে ছেলেটি চিৎকার করে বলল, চাচা আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আর রাতের বেলায় স্বপ্নের ভিতরে যা দেখেছিলাম ওই হুরেরা আমাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। আর আমার মায়ের কাছে খবর পৌঁছায় দেবেন, আল্লাহ পাক আমার মায়ের দোয়া কবুল করেছেন, আমাকে সফলভাবে তিনি আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। বাবাজিরা আবার, এরপরে আবু হুদামা রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিহাদের ময়দান থেকে ফিরে ওই ছেলের মায়ের কাছে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম কি বলবো। যাওয়ার পরে আমাকে দেখেই ছেলের মা প্রশ্ন করছেন, আচ্ছা আবু হুদামা, কোনো সুসংবাদ না দুঃসংবাদ, কি সংবাদ দিবা আমাকে বলো। আবু হুদামা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি কি সংবাদ দিব বুঝতে পারছি না, দুঃখের সংবাদ দেব না ভালো সংবাদ দেব। এমন সময় আবু হুদামার ওই ছেলেটির মা বলছেন, আমার ছেলে যদি শহীদ হয়ে যায় এটা আমার জন্য সুসংবাদ, আর আমার ছেলে যদি শহীদ না হয় তাহলে এটা আমার জন্য দুঃসংবাদ। মা হিসেবে চিন্তা করেন, মা কারে বলে? সন্তানের শাহাদাতের জন্য মা কামনা করতেছেন। আর আমাদের মাগুলি সন্তানকে শাহাদাতের জন্য সত্যের পক্ষে তৈরি করতে পারে না, শুধু এ কারণেই যে অতিরিক্ত মহাব্বত। কিন্তু এই মহাব্বত যে সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে সে ব্যাপারে মোটেও চিন্তা করি না, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, মায়েরা, বোনেরা, পর্দার আগে যারা আছেন, আমাদের দায়িত্ব হলো আমাদের আগামী প্রজন্মকে এমনভাবে তৈরি করা যেন তারা আগামীতে শাহাদাতের জন্য, যেন আল্লাহ পাকের দিদারের জন্য তারা উদ্গ্রীব হয়ে যায়। সেইভাবে করে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে তৈরি করতে পারি, তবে সেটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। যেরকম ঠিক কিনা? এর চাইতে বড় সফলতা আর কিছুই হতে পারে না। কারণ শাহাদাতের জন্য আমাকে, আপনাকে, সকলকে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে তৈরি থাকতে হবে। তবে এটি আমাকে দুনিয়াও যেমন মর্যাদাবান করবে, স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে, অনুরূপভাবে আল্লাহ পাক পরকালেও জান্নাত দিয়া আমাকে আপনাকে ধন্য করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। সকলে ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سورة الفاتحة পড়েন একবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شكل سورة إخلاص পড়েন তিনবার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার কালামে পাক থেকে কিছু আলোচনা করে আয় আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছি রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের আলোচনা রব্বুল আলামিন তাসবিহ তাহলিল সূরাতুল ফাতিহা পড়েছি সূরা ইখলাস পড়েছি আর রব্বুল আলামিন দুরূদ এবং সালাম পড়েছি এর যে সওয়াবের হাদিয়াটুকুন হয় দয়া করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ দয়া করে প্রত্যেকের আর উপরে আমাদের সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি সবাই তো গুনাহগার জীবনে কত গুনাহ করেছি হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই জেনেও গুনাহ করেছি না জেনেও গুনাহ করেছি বুঝেও গুনাহ করেছি না বুঝেও গুনাহ করেছি আল্লাহ তাআলা বন্ধু বান্ধবের ফেরে পরে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখীর আম্মা জান এই দুনিয়ায় নাই একটা অক্ষর মা মনে হয় যেন তাম দুনিয়ার সমস্ত মায়া মমতা আল্লাহ তুমি একটা অক্ষরের মধ্যেই দিয়েছ রব্বুল আলামিন আল্লাহ তাআলা যার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই বুঝে মা হারাবার কি যন্ত্রণা রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মা যার দুনিয়ায় নাই আল্লাহ তাআলা
মায়ের কবরে রেখে এসেছি। এমন মা সন্তান যদি বাইরে থাকে, বিদেশে থাকে, চাকরি করে, অথবা দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, সেখান থেকে সন্তান যখন বাড়ি আসে, আয় আল্লাহ তাআলা বাড়িতে সবাই, স্ত্রী, পুত্র, সন্তান, রব্বুল আলামিন, ভাই বেরাদার, বোন যারা আছে, সবাই শুধু হাতের দিকে তাকায় আমাদের জন্য কি গিফট নিয়ে আসছে। কিন্তু আয় আল্লাহ, একমাত্র মা, যেই মা সন্তানের মুখের দিকে তাকায় বলে, ছেলে রে সারাদিন বুঝি কিছু খাস নাই। আল্লাহ তাআলা ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন দয়া করে ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আর রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মেহেরবানি করে যাদের বাপজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যাওয়ার সময় একটা কানা করিও সাথে করে নিয়ে যান নাই, সব রেখে গিয়েছেন। রব্বুল আলামিন দয়া করে এই পিতার কবরটারে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ তাআলা এই মাহফিল করতে যে অনেকেই টাকা দিলেন, পয়সা দিলেন, রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আল্লাহ প্রবাস থেকে যে সকল ভাইরা টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন তাদের আয় ইনকামের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা তারা কষ্ট করে বিদেশের মাটিতে বসে উপার্জন করতেছে দেশের জন্য, রব্বুল আলামিন তাদের শরীরটাকে সুস্থ রাখো। আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে যেন কাজ করতে পারে, আল্লাহ কাজের মধ্যে বরকত দিয়া প্রমোশনের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে তুমি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমার সঙ্গে যে ভাই বারবার যোগাযোগ করেছেন, আর রব্বুল আলামিন সেই ভাইটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলে যে সকল শ্রোতা মণ্ডলী এসে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছেন, আল্লাহ দয়া করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, মাবুদ ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যার যে সমস্যা আছে, আল্লাহ সমস্যাগুলিকে দূর করে দাও। আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন। আজকে আমাদের আল্লাহ তাআলা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী রব্বুল আলামিন দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে তিনি মানুষ হিসাবে ভুল ভ্রান্তি অনেক করেছেন, আল্লাহ তাআলা ভুল তো মানুষেরই হয় রব্বুল আলামিন। আল্লাহ ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তিনি দেশের জন্য যে দেশাত্মবোধ নিয়ে, ভালোবাসা নিয়ে এদেশের মানুষের জন্য কাজ করেছেন রব্বুল আলামিন, এই ওসিলা করে আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। যুবক ভাইরা যারা আছে, আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে আল্লাহ হেদায়েতের জন্য মাহফিল আয়োজন করেছে, আল্লাহ দয়া করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ আলীর সঙ্গে কবুল করে নাও রব্বুল আলামিন। হাসান হুসাইনের সঙ্গে কবুল করে নাও আল্লাহ তাআলা। কিয়ামতের দিন আল্লাহ এই যুবকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়া জান্নাত দান করে দিও রব্বুল আলামিন। এই যুবকদেরকে অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না নিয়ে শহীদের ঈদগাহে যেন আগায় যেতে পারে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তারা যেন ইসলামের জন্য কাজ করতে পারে,
ইনসাফের লড়াই যেন করতে পারে, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সমস্ত আধিপত্যের বিরুদ্ধে আল্লাহ এই দেশে লড়াই করে দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা করতে পারে। আল্লাহ সেই তৌফিক এই যুবকদেরকে দান করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিল করাবতে হিম্মত করে, আল্লাহ আমি জানি এই যুবকগুলি মোটেও খারাপ না, হয়তো বয়সের দোষে নানান কারণে ছোট্ট খাট্ট ভুল হয়ে যেতে পারে। আল্লাহ দয়া করে এই ভুল ভ্রান্তিগুলিকে ক্ষমা করে দিয়া আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি তোমার খাঁটি বান্দার গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।